আসসালামু আলাইকুম বন্ধুরা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের ভিডিওর টাইটেল এবং থাম্বনেল দেখে অবশ্যই বুঝতে পারছেন যে আজকে কি নিয়ে কথা বলবো। হ্যাঁ, আজকে মোবাইল ফোনের বেস্ট স্ক্রিন রেকর্ডার নিয়ে কথা বলবো। আমরা অনেক সময় আমাদের মোবাইল ফোনের স্ক্রিন রেকর্ড করতে হয়, বাট যেটা ম্যানুয়ালি রেকর্ড হয় ওটাতে অনেক সময় ভয়েস ক্লিয়ার হয় না বা ভিডিও ক্লিয়ার হয় না। আবার অনেকে আছে গেমিং করে, গেম খেলার সময় স্ক্রিনটা রেকর্ড করতে হয়। তাই যদি ম্যানুয়ালি তখন রেকর্ড করতে যায় ফোনটা অনেক ল্যাগ করে। যদি আমি যে অ্যাপসটার কথা বলবো এটা ইনস্টল করে গেমস খেলেন তাহলে আশা করি ফোন কোনো ল্যাগ করবে না। যদি আপনার ফোন ভালো র্যামের হয় তাহলেই। চলুন ভিডিওটা শুরু করি। ভিডিও শুরু করার আগে আপনাকে আমি একটা কথা কনফার্ম করে দিতে চাই। আমি ভিডিওটা ৩টি পার্টে ভাগ করেছি। প্রথম পার্টে আমি অ্যাপসটা ইনস্টল করে দেখাবো। দ্বিতীয় পার্টে অ্যাপসটার ভিতরে বিভিন্ন সেটিং আছে যাতে ভয়েস ক্লিয়ার হবে অ্যান্ড ভিডিও সফট হবে। তৃতীয় পার্টে এই অ্যাপসটি ব্যবহার করলে একটু সমস্যা হতে পারে। অ্যাপসটি ব্যবহার করার সময় সেটি সম্পর্কে কথা বলবো। অবশ্যই ভিডিওটা ফুল দেখবেন। যদি একটি পয়েন্ট আপনি মিস করেন তাহলে কিন্তু আমি কোনো দায়ী নেই। আগের কথা ভালো। চলুন তাহলে ভিডিওটা শুরু করি। অ্যাপসটা ইনস্টল করার জন্য আপনাকে চলে আসতে হবে প্লে স্টোরে। অ্যান্ড প্লে স্টোরের সার্চ বারে গিয়ে আপনাকে সার্চ করতে হবে স্ক্রিন রেকর্ডার এক্স রেকর্ড এস সি এর স্ক্রিন রেকর্ডার সার্চ করবেন। সার্চ করার পরে এই যে স্ক্রিন রেকর্ডার এক্স রেকর্ড এটাতে ক্লিক করবেন। আপনারা ইনস্টল করে নেবেন। আমার ইনস্টল করা আছে তাই আমি ইনস্টল করছি না। ইনস্টল করার পর কিছু পারমিশন চাবে। অ্যাপসটা ইনস্টল করার পর কিছু পারমিশন চাবে। পারমিশনগুলো অবশ্যই দিয়ে নেবেন। পারমিশনগুলো দিয়ে তারপর এই যে প্লাস আইকন আছে, এই প্লাস আইকনে ক্লিক করবেন। ক্লিক করলে এই জায়গায় দুটো অপশন শো করবে। একটা হলো স্টার্ট ভিডিও রেকর্ড আর একটা হলো লাইভ স্ট্রিম। আপনি স্টার্টে ভিডিও রেকর্ডে ক্লিক করবেন। ক্লিক করলে আপনার ভিডিওটা রেকর্ড হওয়া শুরু করবে। চলুন এবার কিছু সেটিং দেখাই যেগুলো অন করলে ভিডিওর ভয়েস ক্লিয়ার হবে অ্যান্ড ভিডিও স্মুথ হবে অ্যান্ড আপনার ফোনটা ল্যাগ করবে না। এই সেটিংগুলো আপনারা পেয়ে যাবেন এই যে কোনায় সেটিং আইকনে ক্লিক করবেন। সেটিং আইকনে ক্লিক করার পর তারপর অডিও সেটিংয়ে আসবেন। এই জায়গায় আপনি ফুল 200 বাড়িয়ে দেবেন অ্যান্ড এই যে নয়েজ রেগুলেশন এই অপশানটি ক্লিক করে ইনেবল করে দেবেন। তারপর নেক্সট সেটিংয়ে চলে যাবেন ভিডিও সেটিং। ভিডিও সেটিংয়ের জায়গায় 1080p দিয়ে দিবেন, তাহলে আপনার ভিডিও রেশিওটা ভালো হবে। অ্যান্ড তারপর এই জায়গায় সেভ লোকেশন। আপনার যদি ফোনে এসডি কার্ড বা মেমোরি কার্ড থাকে আপনি অবশ্যই মেমোরি কার্ডে দিয়ে রাখবেন, তাহলে কি হবে আপনার ফোনটা ল্যাগ করবে না বা হ্যাং করবে না। অ্যান্ড এই জায়গায় কুল ডাউন বিফোর স্টার্ট টাইমিং 3 সেকেন্ড দিয়ে দিবেন, তাহলে ভিডিওটা যখন স্টার্ট হবে তার আগে আপনি কিছু 3 সেকেন্ড সময় পেয়ে যাবেন প্রস্তুতি নেওয়ার জন্য। অ্যান্ড এই জায়গায় ব্রাশের আইকন আছে। ব্রাশের আইকন দিয়ে আপনি বিভিন্ন ব্রাশ বিভিন্নভাবে ব্যবহার করতে পারেন। যেমন গোলটা হলো এই গোল অ্যান্ড সার্কেলটা হলো এই সার্কেল অ্যান্ড এই অ্যারোটা হলো এই অ্যারো অ্যান্ড এটা হলো এই দাগ দেওয়ার অ্যান্ড ম্যাজিক একটা আছে, এটা সাথে সাথে দেখাবে। অ্যান্ড আপনি এই জায়গায় এগুলোর কালার চেঞ্জ করতে পারেন। এই যে কালারের মতো একটা অপশন আছে, এই কালারের ভিতরে যেটা আপনি সিলেক্ট করবেন সেই কালার হয়ে যাবে। যেমন নীল দিলে নীল হয়ে যাবে এরকম। এই যে ক্যামেরার মতো যে অপশনটি আছে এটা দিয়ে স্ক্রিনশট নেওয়া যায়। অ্যান্ড এই জায়গায় ইরেজার একটা আছে। আপনি ধরুন কোনো কিছু ভুলে দিয়ে ফেলছেন, এই জায়গায় একটু কাটতে চান, ইরেজার দিয়ে যে মুছা দিবেন এই যে জায়গায় লেখা অত কাট হয়ে যাবে। অ্যান্ড এই জায়গায় হাইডারও আছে। যেমন আপনি কোনো লেখা হাইড করতে চাইতেছেন, হাইডারে ক্লিক করে লেখার উপর ক্লিক করবেন, এই জায়গায় হাইড হয়ে যাইতেছে ফুল একদম ইউনিকভাবে। তো আমরা ভিডিওর একদম শেষে আছি এবং থার্ড পার্টে। তো এই অ্যাপসটা ইউজ করার সময় যে প্রবলেমটা হতে পারে, আপনারা অনেকে আছেন যে এই অ্যাপসটা ইমোতে বা হোয়াটসঅ্যাপে ভিডিও কল রেকর্ড করার জন্য ইউজ করতে পারেন। কিন্তু আপনাদের ইনফরমেশনটা দিয়ে রাখি, আপনি যদি হোয়াটসঅ্যাপে বা ইমোতে ভিডিও কল রেকর্ড করেন তাহলে কিন্তু আপনার ভয়েস উঠবে না। এটা অবশ্যই আপনারা খেয়াল রাখবেন। এটা ছাড়া আর কোনো সমস্যা নাই এই অ্যাপসে। আমি একজন নতুন ইউটিউবার। যদি আমার ভিডিওটা একটুও ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন অ্যান্ড চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানাবেন যে আপনাদের কীরকম কন্টেন্ট প্রয়োজন।